তো গাইস এই পাথরাশুনি মন্দিরকে নিয়ে লুকিয়ে আছে গোপন রহস্য। মা পাথরাশুনি ঠাকুরের সত্তা আছে। হ্যাঁ, এখানে আমাদের চোখে দেখা এবং আমাদের এখানে নাকি মা নিজের থেকেই শাঁখা পড়েছিল, উপকার হয়ে যায়। মা খুব জাগ্রত মা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজু ব্লগস। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আরবির ফ্যামিলি মেম্বার্স। তো কি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের ঘুটিয়া গ্রামের সেই পাথরাশুনি মায়ের মন্দিরে, যেখানে মা নাকি খুবই জাগ্রত। আর গাইস এখন ভিতরে শুরু হয়ে গেছে পুজো। আর এখানে মা নাকি নিজের থেকেই শাঁখা পড়েছিল। তো আজকে আমরা সেই গল্পগুলো শুনবো এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে। তো চলো। তো গাইস এখন আমরা একটা দাদুকে পেয়েছি, যিনি মন্দিরের সম্বন্ধে কিছু বলতে চান। তো আমার বাড়ি হচ্ছে চন্দ্রী। আমি আগে এখানে পূজা করে গেছি। আমার দুটা নাতনির মাথা মুন্ডন করানো হয়েছে, আর একটা নাতনির এইবারে মাথা মুন্ডন করা হবে। হ্যাঁ, তার এইটা এখানে মানসিক ছিল, তার জন্য আমরা সবাই এসেছি মায়ের কাছে মাথা মুন্ডন করে পূজা দিয়ে তারপর আমরা বাড়ি যাবো আর কি। তো গাইস এখন একটা কাকুর সাথে দেখা হয়েছে, যিনি মন্দিরের সম্বন্ধে কিছু বলতে চান। তো বলো। হ্যাঁ, আমি বেহড়া গ্রাম থেকে এসেছি, ঝাড়খণ্ড থেকে। এখানে মন্দির তো আমার আমরা এখানে মানসিক করে গেছিলাম, তো আমাদের মানসিক সফল হয়েছে। তার জন্য এখানে পুজো দিতে এসেছি, পুজো দিলাম এখানে। আবার আমার সঙ্গে আরও অনেক এসেছে, ওরাও পুজো দিল, মানসিক করলো। মা পাথরাশুনি ঠাকুরের সত্তা আছে। মা পাথরাশুনি খুবই জাগ্রত ঠাকুর, তাই এখানে আমরা মানসিক করেছিলাম, আবার পুজো করতে আসছি। ভবিষ্যতে হয়তো আরও আসবো, আসা উচিত। আমরা আসবো, এখানে ভালো, সব ভালো। তো গাইস মন্দিরটি হচ্ছে আমাদের ঝাড়গ্রাম জেলার জামবনি থানার ঘুটিয়া গ্রামে অবস্থিত পাথরাশুনি মায়ের মন্দির। আর গাইস এই মন্দিরে রোজই পুজো হয়। তো গাইস দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে একটা হরিমঞ্চ, যেখানে গাইস প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে দেবস্নান পূর্ণিমাতে শুরু হয় সংকীর্তন। আর গাইস আষাঢ় মাসে 3টা শনিবারের পর 4টা শনিবারে এখানে শুরু হয়ে যায় একটা জাগ্রত পূজা, মানে গাইস যে পূজা হচ্ছে জাঁতাল পূজা নামে পরিচিত। আর সেই দিনেই মন্দিরের সামনে দেওয়া হয় মুরগি আর ছাগলের বলি। আর যারা এই মন্দিরে এসে মানত করে, সেই দিনেই তারা এসে মানতের তার শোধ করে নেয়। তো গাইস দেখতে পাচ্ছ এইখানে আছে অনেকগুলো ঠাকুরের ভাঙা মূর্তি, মানে গাইস মন্দিরটা নির্মাণ হওয়ার আগেই এখানে মায়ের পুজো হতো, এখানে মা উপস্থিত ছিলেন আগে। আর গাইস এখন মন্দিরটা হওয়ার পর সেখানে মাকে নিয়ে যাওয়া হয়েছে, আর এখন সেখানেই মায়ের পুজো হয়। তো গাইস এই পাথরাশুনি মন্দিরকে নিয়ে লুকিয়ে আছে গোপন রহস্য, মানে গাইস এখানে অনেক কিছু আগে ঘটনা ঘটে গেছে, যেটা আমরা কাকুর কাছ থেকে শুনে নেব। তো বলো। এখানে এই যে বলছি, আমি এখানে সব দিনে তো পুজো পাশা হয় মোটামুটি। আমার অবকর্তন এখানে আমি করছি মোটামুটি। এখানে যে আসে সফল হয়ে যায় সব কিছু, যেটা মানত করে বা যে যার বাচ্চা টাচ্চা হয়নি, যে কোনো জিনিসের আর কি মানত করলে ওটা উপকার হয়ে যায়। মা খুব জাগ্রত মা। হ্যাঁ, এখানে ঘুঁটিয়ায় মোটামুটি এখানে আমাদের চারদিকের থেকে লোক আসে, এখানে খুব ভালো পূজা হয় আর কি।
তো গাইস এখন আমরা একটা জেঠাকে পেয়েছি যিনি মন্দিরের সম্বন্ধে কিছু বলতে চান, আর ইনি মন্দিরকে নিয়ে অনেক কিছু সফল পেয়েছে। তো বলো। আমি এখানে অনেক উপকার পেয়েছি এবং আপনারা যেখানে যেখানে করবেন, এখানে আসলে কোনো বিফল যাবে না। আপনারা মানে এখানে মাকে স্মরণ করে আসবে ঘর থেকে তা কোনো অসুবিধা আপনারা পায়ে কাঁটা ঢুকবে না। আর আমি যা যা উপকার পেয়েছি গড়ার থেকে আমার একজন মামা ছিল, সে কিন্তু উনি মারা গেছেন। সেই মামা আমাকে বলে গেছেন যে এখানে তুমি মন্দিরে পূজাটা বন্ধ করবে না। আমি এখনও পূজা করছি কিন্তু। আচ্ছা, আপনারা যেখানে যে আসবেন কোনো বিফল যাবার নেই এবং সফল আপনাকে হতেই হবে। যে কোনো চাকরি বাকরি হোক, বাচ্চার দিকে হোক, কোনো সম্বন্ধে যেটা সম্বন্ধে আসবেন সে কোনো অসুবিধা আপনার হবে না। এইটুকু আমরা ভিডিও করে বললাম। আপনারা দয়া করে এখানে মন্দিরে আসুন, যদি বিফল যায় তাহলে আমরা শুনবো বাস। তো গাইস জেঠা বললো যে মন্দিরকে নিয়ে তিনি অনেক কিছুই সফল হতে পেরেছে, অনেক কিছুই সফল পেয়েছে, ঠিক আছে। আর তোমরা যদি মন্দিরে কিছু পুজো করতে চাও, মানে কিছু মানত করতে চাও, তাহলে আসতে পারো মন্দিরে পুজো করতে। এখানে আসলে তোমরা সফল পাবেই। তো গাইস এখানে নাকি মা নিজের থেকেই শাঁখা পড়েছিল। গাইস এখানে আমি পুজোরি, মোটামুটি এখানে আমি যে কোনো কাহিনী আমি বলছি যেগুলো জানি আর কি সেখানে বলেছি। মোটামুটি এখানে এক শাঁখা বিক্রি একদিন পেরিয়ে দিয়েছিলেন মা, এখানে বধূরূপে বের হয়ে শাঁখা চাইলেন ওনার হাতে শাঁখা পরে। ওনাকে যখন শাঁখারি যখন পয়সা চাইলো তখন বললো যে আমার বাপের কাছ থেকে নিয়ে নেমে যান। তো ওনার যে মেয়ে নেই, আর শাঁখারি উনি চাইতে গেলেন পয়সা, ওনাকে বলছে কে পড়িয়েছেন না তোমার মেয়ে পড়িয়েছে না, ঠিক আছে চলো আমার মেয়েকে দেখাবে, চলো কোথায় আছে। তো এখানে এসে দেখে পূজারি যে এখানে মাকে যখন হাত দিয়ে তুলে যে মা শাঁখা তুমি পড়েছো না, হ্যাঁ শাঁখা পড়েছি, তখন শাঁখারি এখানে পয়সা নেয়নি, কিন্তু প্রত্যেক বছর শাঁখারি এখানে পয়সা মানে শাঁখা দিয়ে যেতেন। উনি যতদিন বেঁচে ছিলেন আর কি ততদিন দিয়েছিলেন, কিন্তু এখন উনি তো নেই আর উনি শাঁখা আর কেউ দিতে চায়নি। হ্যাঁ, এখানে আমাদের চোখে দেখা এবং আমাদের যেটা জাগ্রত জিনিসের দেখা যায়, এখানে আমাদের সামনে একটা খেজুর গাছ সামনে আছে, সেখানে আমার মামিমা বলতো সেখানে ঘোড়া দুটো এখনও আছে, কিন্তু লোকে কিন্তু মানেনি, কিছুগুলো জানেনি, ওসব তারা ভুলে কাজ করে যায়। কিন্তু এখানে অত বড় যখন আপনার বিপদ আপদ, জঙ্গলে একটা বোম ফাটাফুটি হয়েছিল, সেই জঙ্গলের মধ্যে অনেক কিন্তু মাওবাদী এসেছিলো, কিন্তু তারা এই গ্রামে ঢুকতে পারেনি। এটা আমার চোখে দেখা, আমার এই বয়স হলো। কিন্তু কথা হচ্ছে এই মা এখনও ঘোড়ায় এই গ্রামটা গোটা চোরটা ঘুরে, লোক দেখতে পায়নি, কিন্তু লোকের পাপ চোখ তো দেখতে পায়নি, কিন্তু তারা তো ভক্ত ঠিক রকম নেই। আমরা চোখে দেখেছি। আমি সেখানে এখন পূজা দিয়ে আসি, দাদা আমার আছে, দাদা ছোটো দাদা পূজা করে, আমিও সেখানে প্রতিদিন আমার শনিবারকে শুনে ভোগ প্রসাদ যাই। আমার উপকার না পেলে আমরা এখানে আসতাম কেন, এইটা আমি সমাপ্ত করলাম কথাটা, বাস।